হ্যালো এভরিওয়ান, আমি সৈতালি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ব্যাংক প্রিলিমস রিগার্ডিং আজকে কিছু কোয়েশ্চেন আমরা সলভ করব, যেগুলো আপকামিং ব্যাংক এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। তাহলে চলো স্টার্ট করি। প্রথমে একটা আমরা পাজল পেয়েছি, যেটা মান্থ এবং ডেট বেসড। 8 persons A, B, C, D, E, F, G and H were born on 2 different dates, either 8 or 27th of 4 different months. কি months গুলো? January, May, June, November. No 2 persons were born on the same date of a month. এটার মানে কি হলো? একটা মাসে একটা ডেটে দুজন মানুষের জন্মদিন আসবে না। যেমন ধরে নাও এখানে একটা ডেট বলেছে 8 আর আমি একটা মান্থ নিয়ে নিলাম জানুয়ারি। তাহলে এই 8 জানুয়ারিতে যে কোনো একজনেরই জন্মদিন হবে, দুজনের জন্মদিন এই ডেটে এই মান্থে আসবে না। পরের ডেটে মানে 8 পরের মাসে হতে পারে, 8 মে হতে পারে, বাট 8 জানুয়ারিতে যে কোনো একজনেরই বার্থডে হবে। এতদূর অবধি ক্লিয়ার? পয়েন্টস গুলো দেখবো এবারে। দেখো 4টে মান্থস বলেছে, প্রথমে আমরা 4টে মান্থ এখানে লিখে নেব। দুটো ডেট বলেছে 8 and 27th। পয়েন্টস দেখি। D was born on an even date in May. D এর বার্থডে তাহলে কবে আসবে? মে মাসে, কিন্তু ইভেন ডেটে। আমাদের কাছে দুটো ডেট আছে, একটা 8 একটা 27। দুটো ডেটের মধ্যে ইভেন ডেট কোনটা হচ্ছে? 8। তাহলে ডি কোথায় আসবে? 8 মেতে। এইখানে আমরা ডি কে নিয়ে আসবো। পরের পয়েন্ট, A was born in the month before D. এর বার্থডে কখন আসবে? ডি এর আগে, মানে মে মাসের আগে। মে মাসের আগে জানুয়ারি মাস, কিন্তু পার্টিকুলারলি আমরা জানি না কোন ডেটে ওর জন্মদিন। 8 হতে পারে, 27th হতে পারে, পসিবল। নেক্সট পয়েন্ট, A and D were born on same date. A এবং D একই ডেটে জন্মেছে। D কোন ডেটে হয়েছে? 8। তাহলে A ও 8 আসবে, কিন্তু D এর আগে জানুয়ারি মাসে। তাহলে A এখানে কনফার্ম। নেক্সট পয়েন্ট, 4 persons were born between A and E. A এবং E এর মধ্যে 4জন মানুষের জন্মদিন আসবে, বা 4জন মানুষ জন্মেছে। A কোথায় আছে? এইখানে, জানুয়ারি মাসের 8 তারিখ। এরপরে আমরা 4জন কাউন্ট করব, 1 2 3 4। E আসবে এইখানে। A এবং E এর মধ্যে টোটাল 4জন, 1 2 3 4। ক্লিয়ার? পরের পয়েন্ট দেখি। H was born in the same month as E. H এবং E একই মান্থে জন্মেছে। E কোন মান্থে জন্মেছে? জুন মাসে। তাহলে H ও জুন মাসে আসবে। G was born just after B. G just after B বলেছে, মানে B এর বার্থডে ঠিক পরে G এর বার্থডে। এবার দেখা যাক কতগুলো জায়গা আমরা ফাঁকা পাচ্ছি। জানুয়ারি মাসে দেখো 27th একবার ফাঁকা পেয়েছি। এখানে যদি বি কে বসায় তাহলে এর জাস্ট আফটার বা ইমিডিয়েট আফটার 8 মে, কিন্তু 8 মেতে অলরেডি ডি বসে আছে, তাহলে এখানে আমি জি কে বসাতে পারবো না। বি এর এই পজিশনটা ভুল হলো। নেক্সট 27th মে, এখানে ফাঁকা আছে, বি কে এখানে বসালাম, তার ইমিডিয়েট পরে বা জাস্ট আফটার জি কে এখানে আসতে হয়, কিন্তু এখানে অলরেডি এইচ বসে আছে, তাহলে বি এর এই পজিশনটাও ঠিক হলো না। নেক্সট দেখো 8 নভেম্বর ফাঁকা আছে, তাহলে এইখানে আমি বি কে বসালাম, এন্ড বি এর জাস্ট আফটার বা ইমিডিয়েট আফটার জি কে বসিয়ে দিতে পারলাম, ফাঁকা ছিল। 2 persons were born between B and C.
বি এবং সি এর মধ্যে দুজন মানুষের বার্থডে আসবে। বি আছে এইখানে, বি এর পরে দেখো আর একজনেরই বার্থডে, এরপরে তো আর যেতে পারবো না, তাহলে বি এর আগে আমাদেরকে দেখতে হবে বি এবং সি এর মধ্যে দুজন, বি এর আগে থেকে 1 2 দুজন বাদ দিয়ে এইখানে আসবে সি। ক্লিয়ার? আর কে বাকি থাকলো? এ বি সি ডি ই এফ, তাহলে একটাই জায়গা ফাঁকা আছে, এফ কে আমি এখানে বসিয়ে দিলাম। দেখো ক্লিয়ার হলো পাজল? একদম ইজি ছিল। তাহলে এবারে কোয়েশ্চেন্সে যাই। F was born on which date and month? F কে দেখো এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি মাসে 27, তাহলে কোন ডেট হলো 27 জানুয়ারি? অপশন ডি, F was born on 27th January. How many person were born after C? C এর পরে কতজন মানুষের জন্মদিন আসবে? C আছে এইখানে, এরপরে 1 2 3 4, টোটাল 4, অপশন ই। Who among the following was born on 8th November? 8th November, B, তাহলে বি এর বার্থডে কবে আসছে? 8th November, অপশন ডি। Four of the following five are similar in a certain pattern. Who among the following is dissimilar to others? কি বলতে চাইছে? চারজন একই ধরনের প্যাটার্ন ফলো করবে, যে কোনো একজন সেই চারজনের থেকে আলাদা বা সেই একই সিমিলার প্যাটার্ন ফলো করবে না। দেখা যাক। এ আছে 8th জানুয়ারি, ডি 8th মে, এইচ 8th জুন, বি 8th নভেম্বর। দেখো এ ডি এইচ বি এরা কিন্তু চারটে মান্থেরই 8 তারিখে জন্মেছে বা 8 তারিখে এদের জন্মদিন। জি কোথায় আছে? নভেম্বর মাসে 27, একমাত্র জি যার বার্থডে 27th আসছে, বাকি চারজনের বার্থডে কিন্তু সব প্রত্যেকটা মাসে 8th আসছে, তাহলে বাকি চারজনের থেকে জি আলাদা হলো। Which of the following statement is correct? D was born after A. A জানুয়ারি মাসে জন্মেছে, ডি মে মাসে জন্মেছে, তাহলে এটা ঠিক হলো, D was born after A. G and C were born in same month. G নভেম্বর মাসে জন্মেছে, C মে মাসে জন্মেছে, সেম মান্থ হলো না, তাহলে এটা ভুল। H was born on 8th June. H জুন মাসের 8 তারিখে জন্মেছে, একদম ঠিক। তাহলে এখানে কোন কোনগুলো ঠিক হলো? 1 নাম্বার এবং 3 নাম্বার, অনলি 1 and 3, অপশন ডি। সিলক্সের প্রশ্ন, চলো এটাকে সলভ করি। অল কি ইজ রাবার, সমস্ত কি রাবারের মধ্যে চলে আসবে। অনলি আ ফিউ রাবার ইজ ডট, অনলি আ ফিউ, অনলি আ ফিউ মানে সাম প্লাস সাম নট, তাহলে রাবারের সাথে ডটের একবার সাম রিলেশন আসবে এবং রাবারের কিছু অংশ ডটে কখনো যাবে না, সাম নট কেস। নেক্সট, সাম ডট ইজ পেপার, ডট এবং পেপারের মধ্যে সাম রিলেশন। কনক্লুশন দেখি। ফার্স্ট কনক্লুশন, সাম কি ইজ নট পেপার, কি এর কিছু অংশ কখনো পেপারে যাবে না। এবার দেখো কি এবং পেপার দুটো সম্পূর্ণ আলাদা বসে আছে, তাদের মধ্যে কোনো রিলেশন আমরা দেখতে পাচ্ছি না। আর কনক্লুশনে কি বলেছে? ডিরেক্ট রিলেশন বলে দিচ্ছে, যেটা কখনোই সম্ভব নয়, তাহলে এটা ফলো করবে না। কনক্লুশন 2, নো পেপার বিং রাবার ইজ এ পসিবিলিটি, পেপার এবং রাবারের মধ্যে নো এর সম্পর্ক চলে আসুক বা তাদের মধ্যে একটা রেস্ট্রিকশন চলে আসুক, সেটার একটা পসিবিলিটি। এবার দেখো রাবার এবং পেপার দুজনে সম্পূর্ণ আলাদা বসে আছে, তাহলে তাদের মধ্যে আমরা পসিবিলিটি কেসে যা ইচ্ছা তাই দিতে পারি, বলতেই পারি হ্যাঁ তাদের মধ্যে রেস্ট্রিকশন আসতে পারে, নো এর সম্পর্ক আসতেই পারে, যেহেতু তারা একে অপরের থেকে আলাদা আছে, তাদের মধ্যে অ্যাজ সাচ কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না,
পসিবিলিটি কেসে আমরা সম্পর্ক দিতেই পারি। তাহলে এটা ফলো হবে, এখানে অনলি টু ফলোস। অনলি সয়েল ইজ প্ল্যান্ট, অনলি বলেছে, অল প্ল্যান্ট ইজ সয়েল, সমস্ত প্ল্যান্ট সয়েলের মধ্যে চলে আসবে এবং এই প্ল্যান্ট এই অংশটা কখনো সয়েলের থেকে বাইরে যাবে না, আর বাইরে থেকে কেউ কখনো প্ল্যান্টের মধ্যে আসবে না, এটাই অনলি কেস। সাম সয়েল ইজ ফেদার, নো ফেদার ইজ কালার, ফেদার এবং কালারের মধ্যে রেস্ট্রিকশন। কনক্লুশন 1, অল ফেদার বিং সয়েল ইজ এ পসিবিলিটি, সমস্ত ফেদারটা সয়েলের মধ্যে চলে যাবে, এটার একটা পসিবিলিটি। এবার দেখো সয়েল এবং ফেদারের মধ্যে অলরেডি একটা সাম রিলেশন আছে, কিছুটা সম্পর্ক আছে, তাহলে কিছুটা সম্পর্ক থেকে পুরো সম্পর্কে যেতেই পারে, পসিবিলিটি কেস বলেছে যেতেই পারে, তাহলে সেই ক্ষেত্রে এটা ফলো করবে। সেকেন্ড, সাম সয়েল ইজ নট কালার, সয়েলের কিছু অংশ কখনো কালারে যাবে না। এখানে লক্ষ্য করো সয়েলের যে এই পার্টটা যেটা ফেদারের সাথে অ্যাটাচ আছে বা কমন এরিয়া শেয়ার করছে, সেই অংশটা কখনো কালারে যাবে না, এটা তো ফিদারেরও অংশ তাই না, সয়েলের এই পার্টটা এবং ফিদারের এই পার্টটা কমন এরিয়া, যেটা কখনো কালারে যাবে না। আর সয়েলের আরেকটা পার্ট প্ল্যান্ট, যেটা কখনো সয়েলের থেকে বাইরে যাবে না, তার মানে ওর কালারেরও যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তাহলে এটা একদম ঠিক বলেছে। সাম সয়েল, সাম বলতে কোন কোন পোর্শনগুলো হবে, এই পোর্শনটা এবং এই পোর্শনটা কখনোই ইজ নট কালার, কখনোই কালারে যাবে না, ঠিক হলো এটা। এখানে বোথ 1 and 2 follows. Only a few money is scale, only a few, some plus some not case. মানির কিছু অংশ কখনো স্কেলে যাবে না। অল স্কেল ইজ গ্রাফ, সমস্ত স্কেল গ্রাফের মধ্যে। সাম গ্রাফ ইজ ব্রিক। কনক্লুশন 1, নো ব্রিক ইজ স্কেল, ব্রিক দেখো এখানে বসে আছে, স্কেল এখানে বসে আছে, দুজনের মধ্যে কোনো সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি না, এবং এখানে কি বলা হয়েছে ডিরেক্ট রিলেশন বলে দিচ্ছে যে স্কেল এবং ব্রিকের মধ্যে একটা নো এর সম্পর্ক আছে, এরকম আমরা কিছুই দেখতে পাচ্ছি না, ডিরেক্ট রিলেশন বলছে, কখনোই সম্ভব নয়, তাহলে এটা ভুল হয়ে গেল। অল মানি ইজ গ্রাফ, সমস্ত মানি গ্রাফের মধ্যে, এরকম কিছু দেখতে পাচ্ছি আমরা না, মানি এবং গ্রাফের মধ্যে একটা সাম রিলেশন আছে কিন্তু অল রিলেশন নেই, সেই ক্ষেত্রে এটাও ভুল হয়ে গেল। এখানে অপশন ডি, নাইদার 1 nor 2 follows. If a 4-letter meaningful word is formed by using first, fourth, seventh and 10th letter from left end of the word, এটাতে first, second, third, fourth, fifth, sixth, 7th, 8th, 9th, 10th, কোন কোন লেটার পেলাম, I, E, D, L, চারটে লেটার। Then what will be the second letter from right end of that meaningful word? আগে দেখি এখান থেকে meaningful word আমরা পাচ্ছি কিনা। I, E, T, L, আচ্ছা একটা পাচ্ছি, T, I, L, E, টাইল, আরেকটা পাওয়া যাচ্ছে লাইট, L, I, T, E। এখানে দেখো একের বেশি আমরা এখানে মিনিংফুল ওয়ার্ড পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি উত্তর হবে, ইফ মোর দ্যান ওয়ান মিনিংফুল ওয়ার্ড ইজ ফর্মড মার্ক দ্য অ্যান্সার অ্যাজ ওয়াই, একের বেশি পেয়েছি তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়াই, অপশন ই। ইফ নো মিনিংফুল ওয়ার্ড ইজ ফর্ম, যদি একটাও মিনিংফুল ওয়ার্ড আমরা পারতাম না তাহলে আমরা অ্যান্সার কি করতাম, জেড, কিন্তু এখানে একের অধিক পেয়েছি তার জন্য আমরা অ্যান্সার করেছি অপশন ই, ওয়াই। ইনইকুয়ালিটি কোয়েশ্চেন, কনক্লুশন প্রথমে দেখব। ফার্স্ট কনক্লুশন, ও ইজ স্মলার দেন ইকুয়ালস টু জেড, ও এখানে আছে, জেড এখানে, ও থেকে জেড অবধি যাব, যাওয়ার সময় দেখো
এইখানে এবং এইখানে দুটো সিম্বল একে অপরের অপোজিট হয়ে গেছে, তাহলে এখানে কোনো রিলেশন আসবে না, এটা কেটে গেল। নেক্সট কনক্লুশন, বি ইজ গ্রেটার দেন ডি। বি এইখানে, ডি এখানে, বি থেকে ডি অবধি যাওয়ার সময় দেখো আবার সেই একই জিনিস, দুটো সিম্বল একে অপরের অপোজিট হয়ে গেছে, সেই ক্ষেত্রে কোনো সম্পর্ক বসবে না, নো রিলেশন কেস, তাহলে এটাও হবে না। অ্যান্সার কি হবে? অপশন ই, neither conclusion 1 nor 2 true. Conclusion 1, J is greater than U. J এখানে আছে, U এখানে, J থেকে U অবধি যাব। দেখো J থেকে U অবধি যাওয়ার সময় যে সিম্বলগুলো পাচ্ছি তাদের মধ্যে কাকে প্রেফারেন্স দেব? অলওয়েজ গ্রেটার দেন, গ্রেটার দেন, গ্রেটার দেন, ইকুয়ালস টু, এই তিনটে সিম্বল যখন থাকে সব থেকে ফার্স্ট প্রেফারেন্স পাই এটা, সেকেন্ড প্রেফারেন্স এইটা, এবং লাস্টে তো এটাই আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে তিনটেই সিম্বল পেয়েছি এবং ফার্স্ট প্রেফারেন্সে আমরা দেব গ্রেটার দেন, এটা ঠিক হলো। নেক্সট, পি ইজ গ্রেটার দেন জি। পি এখানে আছে, জি এখানে, পি থেকে জি যাওয়ার সময় দেখো দুটো সিম্বল একে অপরের বিপরীত হয়ে গেছে, তার মানে এখানে নো রিলেশন, কিছুতেই সম্পর্ক বসবে না, এটা হবে না। অনলি কনক্লুশন 1 ইজ ট্রু, অপশন এ। ফার্স্ট কনক্লুশন, কে ইজ স্মলার দেন ডি। কে থেকে ডি অবধি যাওয়ার সময় দেখো এখানে দুটো সিম্বল একে অপরের বিপরীতে চলে এসছে, তাহলে এটা ভুল হয়ে গেল। নেক্সট কনক্লুশন, এস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ডি। এস থেকে ডি অবধি আবারও দুটো সিম্বল কিন্তু একে অপরের বিপরীত হয়ে গেছে, এখানে কোনো রিলেশন আসবে না, নো রিলেশন। এবার কি এটা নাইদার নর কেস হবে? না, এখানে দেখো লক্ষ্য করে কে ইকুয়ালস টু এস, মানে কে এবং এস সমান, তাহলে কে এর জায়গায় এস কে বসাতে পারি। এস ইজ স্মলার দেন ডি, এই ক্ষেত্রে এস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু ডি। এবার এটা আইদার অর কেস, আইদার অর কেসের রুলস গুলো কি ছিল? ফার্স্ট রুল, দুজন কনক্লুশনকে ইন্ডিভিজুয়ালি রং হতে হবে, দুটোই ইন্ডিভিজুয়ালি রং হয়েছে। সেকেন্ড, দুটো কনক্লুশনের এলিমেন্ট বা সাবজেক্ট প্রেডিকেট সেম হতে হবে, এখানে দেখো সেম হয়েছে, এটাও মিলে গেল। থার্ড কি হবে? আমরা কনক্লুশনে যেটা পাচ্ছি সেই দুটো কনক্লুশন মিলে স্যাটিসফ্যাকশন করছে কিনা স্টেটমেন্টটা দেখো, বা পসিবিলিটিটা, এদের সলিউশনটা, পসিবল সলিউশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। একবার দেখো এস ইজ স্মলার দেন ডি, একবার এস গ্রেটার দেন ডি, একবার এস ইকুয়ালস টু ডি হয়েছে। ঠিক একইভাবে ডি একবার এস এর থেকে স্মলার হচ্ছে, একবার ডি এস এর থেকে গ্রেটার হচ্ছে, একবার ডি এস এর সমান হচ্ছে বা ইকুয়াল হচ্ছে, মানে এখানে পুরোপুরিভাবে সলিউশনটা কিন্তু স্যাটিসফাই করে গেল, তাহলে এটাও মিলে গেছে, এই জন্য এটা হবে আইদার অর কেস, অপশন সি, আইদার 1 or 2 is true. আজকের ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে যতগুলো কোয়েশ্চেন্স আমরা সলভ করলাম এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিভিয়াস ইয়ারে এসে গিয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।